আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল নিয়ে যাদের এতদিন সমস্যা ছিল, তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারো, তো আর্টিকেল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং কথা দিচ্ছি, পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের টপিক। লক্ষ্য করো, এ এন দাকে আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে। আর্টিকেল সাধারণত দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আরেকটি ডেফিনিট আর্টিকেল। তো চলো আমরা আর্টিকেলের কিছু রুলস দেখি। রুলস 1, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল এ ই আই ও ইউ দিয়ে শুরু হলে তার পূর্বে আর্টিকেল এন বসবে। উদাহরণটি লক্ষ্য করো, আই স এলিফ্যান্ট ইন দ্য জু। এলিফ্যান্ট যেহেতু একটি ফাউল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, অবশ্যই তাহলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসবে। এটি মনে রাখতে হবে। আই স অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। আমরা চিড়িয়াখানায় একটি হাতি দেখেছিলাম। পরবর্তী উদাহরণ দেখো, হি এট অ্যাপেল। অ্যাপেল যেহেতু একটি ভাওয়াল সাউন্ড উচ্চারণ হয়েছে, তো এখানে অবশ্যই আর্টিকেল অ্যান ব্যবহার হবে। তো পরবর্তীতে উদাহরণ দেখো, দে নিড পেন টু রাইট। এখানে পেন যেহেতু একটি কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। দে নিড এ পেন টু রাইট। পরবর্তী রুলস দেখো, রুলস 2, এভ্রিভিয়েশন এর প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার উচ্চারণ করার সময় বাউল সাউন্ড হলে তাহলে তার আগে এ না বসে এন বসে। যেমন উদাহরণ দেখো, অ্যাব্রিভিয়েশন যেমন এম এ। তাহলে এম উচ্চারণ করতে গেলে আমাদের সর্বপ্রথম আগে এ উচ্চারণ করতে হচ্ছে। তাহলে এ অবশ্যই একটি ভাওয়েল, তাহলে তারপর অবশ্যই আর্টিকেল এন বসবে। তারপর এল এল বি। তো এল এল বি উচ্চারণ করতে গেলে আমাদের সর্বপ্রথম এ উচ্চারণ করতে হচ্ছে। তাহলে এ যেহেতু হচ্ছে একটি ভাওয়েল, তাহলে তার পূর্বে অবশ্যই আর্টিকেল এন ব্যবহার হবে। তো পরবর্তী উদাহরণ দেখো, এফ আর সি এস। তো এফ উচ্চারণ করতে গেলে আমাদের সর্বপ্রথম এফ মানে এ উচ্চারণ করতে হচ্ছে। তাহলে যেহেতু কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ভাওয়াল সাউন্ড হয়, তাহলে তার পূর্বে আর্টিকেল অবশ্যই এন বসবে। রুলস 3, শব্দের শুরুতে ভাওয়াল থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ইভো বা ওয়া এ হয়, তাহলে তার পূর্বে এন না হয়ে এ বসে। কি বলছি? ইউ অথবা ওয়া। তো উদাহরণ দেখো, দে স ইউরোপিয়ান ট্যুরিস্ট। এখানে ইউরোপিয়ান উচ্চারণ করতে গেলে অবশ্যই ইউ এর মতো সাউন্ড হচ্ছে। তাহলে ইউ ই ভাওয়াল থাকা সত্ত্বেও যেহেতু ইউরোপিয়ান উচ্চারণ করতে গেলে ইউ এর মতো সাউন্ড হয়, তার কারণে এখানে আর্টিকেল এন না হয়ে এ বসবে। শি গেভ মি 1 টাকা কয়েন। তো এই জায়গাতেও ভাওয়েল উ ব্যবহার হয়েছে। তাহলে ওয়ানকে উচ্চারণ করতে গেলে ওয়া এর মতো সাউন্ড হচ্ছে। যেহেতু ওয়া এর মতো সাউন্ড হচ্ছে, তাই এখানে আর্টিকেল এ ব্যবহার হবে। তো নিয়মগুলো একটু মনে রাখতে হবে। পরবর্তী রুলস 4 খেয়াল করো, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণ ভাওয়েল এর মতো হয়, সেক্ষেত্রে তার পূর্বে এ না বসে এন বসে। আমরা কিন্তু এই নিয়মগুলো কিন্তু ছোটো থেকেই পড়ে আসতেছি। তো উদাহরণটি লক্ষ্য করো, হি ইজ হনেস্ট ম্যান। এই জায়গাতে হনেস্টকে অনেস্ট উচ্চারণ করতে হবে, কারণ হনেস্টের শুদ্ধ উচ্চারণ অনেস্ট। তো এসটা কিন্তু এই জায়গাতে উচ্চ থাকবে, উচ্চারণ হবে অনেস্ট। তো এখানে অনেস্ট হওয়ার কারণে এখানে একটি ভাওয়াল সাউন্ড হচ্ছে। তো ভাওয়াল সাউন্ড হলে সেখানে আর্টিকেল এ না হয়ে এন বসবে। তো হি ইজ হনেস্ট ম্যান। পরবর্তী উদাহরণটি দেখো, হি ইজ হনারারি মেম্বার অফ দ্য ক্লাব। সে আমাদের সংগঠনে সম্মানিত ব্যক্তি। তো এখানে হনারারি যেহেতু এস দিয়ে উচ্চারণ হয়েছে, তো এর উচ্চারণ হবে অনারারি। তো এসটা কিন্তু এই জায়গাতে সাইলেন্ট হিসেবে আছে, তো এর উচ্চারণ হবে অনারারি। তো যেহেতু পাউল সাউন্ড দিয়ে উচ্চারণ হয়েছে, তাহলে তারপর আর্টিকেল সবসময় অ্যান বসবে। আশা করছি তোমরা নিয়মটি বুঝতে পারছো। তো পরবর্তী উদাহরণটি দেখো, রুলস 5, মানে এরকম একজন বোঝাতে বা এরকম একজন এরূপ অর্থ প্রকাশ করতে আর্টিকেল এ অথবা এন ব্যবহার হয়। তো এক্সাম্পলটি লক্ষ্য করো, হি থিংস হি ইজ নজরুল। এখানে সে নিজেকে নজরুল মনে করে। তো এরকম একজন বা এরকম মনে করা অর্থে আর্টিকেল এ অথবা এন ব্যবহার হয়, যেহেতু নজরুল কনসোনেন্ট
অবশ্যই এখানে এ ব্যবহার হবে। তারপর হি সিমস টু বি অ্যান অ্যারাবিয়ান, মনে হচ্ছে সে আরবীয়। তো এখানে এ যেহেতু ভাবেল, তাহলে তার আগে অবশ্যই আর্টিকেল অ্যান ব্যবহার হবে। তো পরবর্তী রুলস দেখো, রুলস 6, ডাজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন ইত্যাদি এর পূর্বে সবসময় আর্টিকেল এ বসে। এক্সাম্পলটি লক্ষ্য করো, গিভ মি এ ডাজন অফ পেন্সিলস, আমাকে 1 ডজন পেন্সিল দাও। তো এখানে যেহেতু ডাজন ব্যবহার করা হয়েছে, তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। তো পরবর্তী উদাহরণ দেখো, 100 বয়েজ রিড ইন ক্লাস 10। তো যেহেতু 100 ব্যবহার করা হয়েছে, তাহলে যেহেতু আর্টিকেল এ বসবে, এ 100 বয়েজ রিড ইন ক্লাস 10। দশম শ্রেণীতে 100 ছেলে পড়ে। 7 নম্বর রুলসটি খেয়াল করো, ইচ বা প্রতি অর্থে এ অথবা এন বসে। এক্সাম্পলটি লক্ষ্য করো, আই আর্ন 10,000 টাকা এ মান্থ। মান্থ যেহেতু একটি কনসোনেন্ট, তো এখানে আর্টিকেল এ বসবে। তো পরবর্তী উদাহরণ দেখো, হি ড্রাইভস দ্য কার এট 80 কিলোমিটার হাওয়ার। তো হাওয়ার এখানে এজটা কিন্তু উচ্চ আছে। এইরকম একটি নিয়ম আমরা রুলস 4-এ পড়েছিলাম। যদি শব্দের প্রথম অক্ষর এজ উচ্চ থাকে এবং সেটি যদি ভাউল সাউন্ড হয়, তাহলে সেখানে আর্টিকেল এ না হয়ে এন বসবে। তো হি ড্রাইভস দ্য কার এট 80 কিলোমিটার অ্যান হাওয়ার। তারপর রুলস 8টি লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ এর পূর্বে সো, টু ইত্যাদি থাকলে অ্যাডজেক্টিভ এর পরে এ অথবা এন বসে। তো এক্সাম্পলটি লক্ষ্য করো, ইটস টু সিরিয়াস ম্যাটার ফর মি টু ওভারলুক। তো এখানে সিরিয়াস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যেহেতু টু এর পর একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে এবং এম একটি কনসোনেন্ট, সেই কারণে এখানে আর্টিকেল এ বসবে। তো পরবর্তী উদাহরণটি খেয়াল করো, আয়রন ইজ সো ইউজফুল মেটাল, মানে আয়রন খুবই মূল্যবান একটি ধাতু। তো এখানে সো এর পরে ইউজফুল একটি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ এর পরে আর্টিকেল এ অথবা এন বসবে। এখানে আর্টিকেল এ বসবে। রুলস 9 লক্ষ্য করো, কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন গঠন করে, সেক্ষেত্রে তার পূর্বে এ অথবা এন বসে। তো আমাদেরকে জানতে হবে কালেকটিভ নাউন কি। যে নাউন এক বা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে একত্র করে একটি দল বা একটি গোষ্ঠী হিসেবে প্রকাশ করে, সেটি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এ টিম, তারপর হচ্ছে ফ্যামিলি। তো উদাহরণটি লক্ষ্য করো, বেচ অফ স্টুডেন্টস মানে ছাত্রদের একটি সংগঠন। তো বেচ অফ স্টুডেন্ট, বি যেহেতু একটি কনসোনেন্ট, তো এখানে আর্টিকেল এ বসবে। তার পরবর্তী উদাহরণ দেখো, বাঞ্চ অফ গ্রেপস মানে আঙ্গুরের একটি থোকা। তো এখানে বি যেহেতু একটি কনসোনেন্ট, তো এখানে আর্টিকেল এ বসবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো ক্লাসটি কেমন হয়েছে কমেন্টসে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তুমি তোমার বন্ধুবান্ধবের ভিতরে শেয়ার করতে পারো, যেন তারাও উপকৃত হয়। তো আজকে আমরা ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী পর্বে আমরা ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর এরকম সহজ নিয়মে ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই একটি ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, যেন সামনে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।